সমুদ্রের মাঝখানে এই মেয়েটা গত 10 দিন ধরে বেঁচে আছে। নেই কোনো খাবার, নেই কোনো খাবার যোগ্য পানি। আকাশে বিমান উঠতে দেখে সে অনেক চিৎকার করেছে। যেই কন্টেনারে সে ভেসে আছে সেখানে পাওয়া কিছু এয়ারটাইট বাটিতে করে সে সাহায্যের জন্য অনেক চিঠি লিখেছে, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসেনি। ঠিক একই সময় সে নিজের জীবনের কাছে হেরে গিয়ে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তখনই তার পেটে প্রায় 10 মাস ধরে বাড়তে থাকা বাচ্চাটা নড়াচড়া করে ওঠে। তাই নিজের বাচ্চার কথা ভেবে হলেও সে তার নিজের সিদ্ধান্ত বদলে নেয়। তাকে যে করেই হোক বাঁচতেই হবে। কিন্তু আজ এই পরিস্থিতিতে তার প্রসব বেদনা শুরু হয়। তাকে তার বাচ্চার জন্ম দিতে হবে। আর গত 10 দিন ধরে সে যেই কন্টেনারে সার্ভাইভ করে এসেছে তার মধ্যে প্রায় কোমর পর্যন্ত পানি জমে গেছে। সে ব্যথায় কাতরাতে শুরু করে আর অবশেষে সেখানেই তার বাচ্চার জন্ম হয়। কিন্তু যেখানে সে নিজেই গত 3 দিন ধরে পানি এবং খাবার ছাড়া কোনো রকমে বেঁচে আছে, সেখানে তার শরীরের কোনো কিছুই ঠিক মতো কাজ করছিল না। তাই জন্ম নেওয়ার পরের সময়টা বাচ্চাকে সে দুধও খাওয়াতে পারে না। সে হতাশ হয়ে পড়ে, মনে করে তার হাতে কিছুই করার নেই। আর সেখানে পড়ে থেকে সে শুধুই তার অতীতের কথা চিন্তা করতে থাকে। তার নাম হলো নিয়া। আজ থেকে 2 সপ্তাহ আগেও সে তার দেশেই ছিল। স্পেন সহ তার আশেপাশের কিছু দেশে অনেক বছর ধরে বিশাল দুর্ভিক্ষ চলছে। তাই খাবারের অভাব মেটানোর জন্য সরকার একটা কঠিন পদক্ষেপ নিয়েছিল। বৃদ্ধ থেকে শুরু করে বাচ্চা, ভিক্ষুক এবং গরিব সকল মানুষকে সরকার তার ফোর্সদেরকে সবাইকে দুনিয়া থেকে সরিয়ে ফেলার আদেশ দিয়েছিল, যেটাকে বলে গণহত্যা। এমনকি গর্ভবতী মহিলাদেরকেও বাচ্চা জন্ম দেওয়ার আগেই দুনিয়া থেকে সরিয়ে ফেলার আদেশ জারি করা হয়েছিল। মানুষ অনেক প্রতিবাদ করছিল, কিন্তু তার পরিণামেও তাকে